প্রথমে পেটে লাথি, তারপরে আবার জোড়া মামলা, এই ধাক্কা সামলাবেন কেমন করে? কিছু না, কোর্টে যাবেন, এরা কোর্টে যাবেন। যদি আইনগত সাহায্য আমাদের থেকে ওরা চান, সে সাহায্য আমরা সম্পূর্ণভাবে করবো। সুবোধ সরকার বলছেন যে ওই লোকটার কথা আমাকে বলবেন না। কিছু কিছু জীব আছে যাদের কথা বাদ দিয়ে আপনাকে আমাকে প্রশ্ন করতে হবে। কে সুবোধ সরকার জানি না আমি। কসবা ডিআই অফিসের ঘটনায় ধুমধুমার এবং চাকরিহারাদের দাবি তারা পুলিশের কাছে লাঠি, ঘুষি, লাঠি ইত্যাদি সমস্ত খেয়েছেন। পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন, কি বলবেন? পুলিশের ভূমিকা তো রক্ষাজনক। পুলিশ তো বরাবর শাসকদের হয়ে এইসব কাজ করে থাকে। যেই ইনস্ট্রাকশন পায় লাঠি মারো তারা করতে থাকে। আজকে ওই পুলিশের উপর দোষ দিয়ে তো লাভ নেই। তার মাথায় যারা ছিলেন তারা কিভাবে এটাকে সহ্য করলেন, তারা ট্যাকল করলেন না কেন? সমগ্র শিক্ষক সমাজের উপর আজকে আপনি লাঠি মেরেছেন, এটা জেনে রাখুন। আমি পুলিশকে বলতে চাইছি, আমি মমতা ব্যানার্জিকে বলতে চাইছি, কারণ পুলিশ মন্ত্রী আপনি। চাকরিহারাদের এই আন্দোলনকে ধ্বংসাত্মক বলে আখ্যা দিচ্ছেন শিক্ষামন্ত্রী। কি বলবো, এক একটা শব্দ আছে যেটা যখন তখন ব্যবহার করা যায় না। উনি সেসব ব্যবহার করছেন, কেন করছেন? কেউ কিসের ধ্বংস, কাকে ধ্বংস করতে যাচ্ছেন? ধ্বংস যদি কেউ হতে চায়, সে এইসব ভুল করে এবং নিজেই নিজেকে ধ্বংসের পথে নিয়ে যায়। অন্য কাউকে ধ্বংসের চেষ্টা করতে হয় না, নিজেই নিজেকে ধ্বংস করবে। মামলা করলে আলটিমেটলি মামলার সেই ফলটা কোথায় পৌঁছয়? কিছুই হয় না, কিছু প্রমাণ করতে পারবেন না। আপনার নিরীহ শিক্ষকদের ওপর মামলা করলেন এবং যারা তাদের চাকরি হারিয়েছে আপনাদের দুর্নীতির কারণে, সেটা অন্যায় করেছেন। এবং ওনাদের এইটা বিষয়টা সুষ্ঠুভাবে মেটানোর কোনো ইচ্ছেই নেই। ওনারা এটা নিয়ে যতটা সম্ভব রাজনীতি করা যায় সেটাই করছেন। আপনি রাজনীতির কথা বলছেন, প্রাপ্তবাবু কাকে বলেছেন যে আপনার কথা বলেছেন যে আপনার দেখা করার সিদ্ধান্ত সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনার দলের থেকে শীর্ষ নেতৃত্ব। না সবাই কথা, আমার দল সবসময় আমার পাশে আছে। দল প্রথম দিন থেকেই আমার পাশে আছে। এটা ওনারা লাঠি চালিয়েছেন, তার বিরুদ্ধে আমি যাইনি এবং পলিসিটা আমি দলকে জানিয়েছি, এই কারণে যাচ্ছি না। শুধু ওনার ওই সব চিন্তা ভাবনা ওগুলো বাজে, ওগুলোর কোনো ভিত্তিহীন একেবারেই। কোনো রেসপন্স পাইনি। আমাকে আলাদা করে বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না। আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো, ওনারা পাবলিশ করলেন কি করলেন না। যদি না হয় তারপর কি পদক্ষেপ হবে? একটু ওয়েট করুন, আমরা আজকে সন্ধ্যাবেলায় বলে দেবো কি পদক্ষেপ হবে। এনারাও তো রাজ্যেরা খোলা আকাশের নিচে বসে রয়েছেন, কেউ যোগাযোগও করেনি এসএসসির তরফ থেকে? না কেন যোগাযোগ করবে? ওরা তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন, যত রকমের অসভ্যতা করা যায় করবেন। একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে, একটু বাদেই হয়তো পুলিশ এখানে ঝাঁপিয়ে পড়বে। তো আজকে আমরা এসছি, রূপা গাঙ্গুলি এসছেন, রুদ্রনীল এসছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এসছেন। আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না, লড়াইটা জারি থাকবে। আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি, যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিনই বলে দিয়েছেন। পুলিশ যেভাবে লাথি মারলো শিক্ষককে, সেই হিসাবে দেখা গেল সোশ্যাল মিডিয়ার তীব্র পুলিশ যেভাবে লাথি মারলো শিক্ষককে সোশ্যাল মিডিয়ার তীব্র নিন্দা ঝড় উঠেছে। এই লাথি মারাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সুবোধ সরকার, কবি সুবোধ সরকার, তিনি কবিতা লিখেছেন যে যাদবপুরের লাঠিটা লাঠি আর কসবার লাঠিটা লাঠি নয়। উনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। সুবোধ সরকার একটি অদ্ভুত চরিত্র, ওনার লেখালেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেডও নয়, আমি কিছু বলবো না। হ্যাঁ ম্যাডাম, আপনি কি বলছিলেন? কি ওনারা এইসব কুৎসা করবেন, ওনাদের তো প্রচুর টাকা, কোটি কোটি টাকা। সে কোটি কোটি টাকা তদন্ত হবে, শুরু হবে। তো সেই জন্যে তারা যাদের চাকরি গেছে, যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে, তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন না, বুঝতেও পারেন না। এত যদি টাকা থাকে কারো, তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না। হ্যাঁ ঠিক আছে, উনি মুখপাত্র অনেক কথা বলেন, এলোমেলো উল্টোপাল্টা বলেন, যা বলেছেন বলুন। আমরা তো আছি, আপনারা তো একা নন, এটা আমরা দেখাতে চাই যে আপনারা একা নন, আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো, প্রতিটা মুহূর্তে থাকবো।
ওটা তো ওদের ওই একটা মন্ত্র আছে, লেফট এবং আলট্রা লেফট। আমরা তো বিজেপির তরফ থেকে এসেছি, কিন্তু বিজেপি তো এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না, বিজেপি রাজনীতি করছে না। আমরা শুধুই যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায়, তো আমরা প্রচার করে কিছু করছি না। আপনার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে। যদি যায় যাবে, উনি বিপদে পড়বেন, আর যদি না যায় না যাবে, ওনার তাহলে সুবিধে হবে। হ্যাঁ, পুলিশ যত খুশি মামলা করে করুক, সেই মামলা আমরাও বুঝে নেবো। অমিতবাবু, গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে কি মনে হচ্ছে, মানে সরকারের কোনো রকম ইচ্ছা আছে নাকি যাবতীয় ফাঁসে থাকার? সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে, সেটা খানিকটা সাফ করতে হবে। দাঁড়ান, সেটা খানিকটা সাফ করতে হবে সরকারকে। সেটা সাফ করার একটা উপায় আমরা বাতলেছি, যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা এখনই পাবলিশ করুন। সেটা এখনো পর্যন্ত কি করছেন আমরা জানি না, কালকে বলে এসেছি। আমরা যোগ্য অযোগ্যদের তালিকা বার করার চেষ্টা করছি। বলছেন যে আপনি শুধুমাত্র রাজনীতি করছেন, তার জন্যই সেদিন বলেছিলেন এই সমস্ত প্রস্তাব দিচ্ছেন। না, ওনার ভ্রান্ত ধারণা। আমি শুধু রাজনীতি কেন করব? আমি তো নিজে এসেছিলাম কালকে, যেতে তো প্রস্তুত ছিলাম, অনেক রাত অব্দি জেগে চিঠিটা তৈরিও করেছিলাম। কিন্তু যখন দেখলাম যে নিরীহ শিক্ষকদের ওপর পুলিশ লাঠি চালাচ্ছে, শুধু না লাঠি মারছে, তখন আর যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কারণ আপনারা গণ্ডগোলই চাইছেন। উনি বলছেন যে পুলিশ তো আর শিক্ষা দপ্তরের কথাই চলে না, তাহলে তিনি আমার এখানে আসলেন। তাহলে শিক্ষা দপ্তরের কথা যদি না চলে, তাহলে শিক্ষা দপ্তরের ওখানে যেখানে বিক্ষোভ হচ্ছিল সেখানে পুলিশ ঢুকলো কেন? তাই না? শিক্ষা দপ্তরের কথা চলে আমরা সবাই জানি। ওই কারণে গেলাম না, যেতে না পারার তো অন্য কোনো করার কারণ নেই। ওনারা একদিকে শিক্ষকদের লাথি মারবেন, লাঠি চালাবেন, দুজন শিক্ষক প্রচণ্ড রকমের আহত হয়েছেন, আবার বলবেন যে আসুন আমরা চিঠিটা নিচ্ছি, আমরা বৈঠক করছি। এই দুটো একসঙ্গে চলে না। না, আমরা খবর পেয়েছি, আমি খবর পেয়েছি যখন এই সিদ্ধান্ত নিই তার ঠিক আগে। আমি তো আগে খবর পাইনি। লালবাজার থেকে ডিসি এসএসডির কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে যে পুলিশ কেন লাঠি চালালো, কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ব্যাখ্যা তিনি দেবেন। লালবাজারের অনুমতি ছাড়া বা অনুমোদন ছাড়া লাঠি চালিয়ে দিল ডিসি, সেটা আমরা জানি না। এখন স্পটে কি হয়েছিল, স্পটে কি হয়েছে আমরা জানি না। তিনি তার রিপোর্ট দেবেন।